প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা বিসিকেবিতে বিএসসি অনার্স এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে পড়াশোনা করবে বলে ঠিক করেছো এবং অ্যাপ্লাই করেছিলে, তোমাদের অ্যাপ্লিকেশনের পরে একটা ফার্স্ট ফেজ যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টের রিপোর্টটা বেরিয়ে গেছে, অর্থাৎ মেরিট লিস্টটাও বেরিয়ে গেছে। কিন্তু আমরা বিসিকেবির ক্ষেত্রে যে জিনিসটা এবারে দেখলাম সেটা কোনোবারে দেখিনি। যে বিসিকেবিতে ভর্তি হওয়ার জন্য ছেলেমেয়েরা যেখানে পাগল হয়ে থাকে, সেখানে দেখা যাচ্ছে এবছরে বিসিকেবিতে ফার্স্ট ফেজের যে অ্যালটমেন্ট হয়েছে, অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে অনলাইন অ্যাডমিশন প্রসেস করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর সিট খালি পড়ে রয়েছে। কেন এমনটা হলো তার তো বিশ্লেষণের দরকার আছে। তাহলে আমার লেভেলে এই বিশ্লেষণ নয়, করতে হবে এটা বিসিকেবির যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের লেভেলে এই পর্যালোচনা করার দরকার আছে যে কেন এত সিট খালি রইল। আমি আপনাদের বলি, দেখুন তো মিলছে কিনা। যে প্রথম কথা, এই যে বিসিকেবিতে ভর্তি হওয়ার জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং সেই ডোমিসাইল সার্টিফিকেটের সাইনিং অথরিটি যাদের করা হয়েছে তারা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে এসডিও বা সাব ডিভিশনাল অফিসার। আমাদের এই রাজ্যের প্রত্যন্ত গ্রামগঞ্জে প্রচুর মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা বিসিকেবিতে এগ্রিকালচার নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চায়, বিসিকেবিতে এগ্রিকালচার পড়ে, অথচ তাদের পক্ষে এই ডোমিসাইল সার্টিফিকেটের যা ফর্মালিটিস, অর্থাৎ এসডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের যে ফর্মালিটিস, সেই ফর্মালিটিস পূরণ করতে গেলে প্রচুর সময় লাগে। এই রাজ্যে রয়েছে স্টেট ইউনিভার্সিটি, অন্য একটি এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে ইউবিকেবি। ইউবিকেবিতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যা এই রাজ্যের মধ্যেই রয়েছে, এবং সব থেকে বেশি আসনে সেখানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তি হয়। তাদের যে প্রোফর্মা A1, A2 এবং বি প্রোফর্মা ফরম্যাট, সেই ফরম্যাটের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট সাইনিং অথরিটির কথা বলা হয়েছে। তাদের সেই সার্টিফিকেট আনলে, ডোমিসাইল সার্টিফিকেট আনলে সেখানে ভর্তি হচ্ছে। অর্থাৎ ইউবিকেবিতে A1, A2 এবং বি ফরম্যাটকে হচ্ছে ফলো করা হয়েছে। বাট এই বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কিসের জন্য কেবলমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও লেভেলের সাইনিং অথরিটি রাখা হলো, অন্য কাউকে রাখা হলো না কেন, সেটা আমি জানি না। আমি এই ইউটিউবের মধ্যে দিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি বিসিকেবির যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কাছে অ্যাপিল রাখছি এবং প্রশ্ন রাখছি যে বেনিফিশিয়ারি যেখানে স্টুডেন্ট, সেখানে এত হচ্ছে কড়াকড়ি ব্যবস্থা করার কি দরকার আছে? আপনাদের অ্যাফিলিয়েটেড হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, জাস্ট গত বছর থেকে স্টার্ট হয়েছে, তারাও সেম মেথডে গেছে, তাই তাদেরও হচ্ছে ফার্স্ট পেজে পর সেকেন্ড পেজে সিট খালি ছিল। মাত্র 60টা আসনে তারা হচ্ছে ভর্তি নিচ্ছে, অথচ সিট খালি থেকে যাচ্ছে, যেখানে বিএসসি এগ্রিকালচার ছেলেমেয়েরা ভর্তি হতে পারে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিসিকেবিতে এত এত সিট খালি রয়ে গেল ফার্স্ট পেজের অনলাইন অ্যাডমিশন হওয়ার পরে, দুর্ভাগ্যজনক। বহু হচ্ছে মেধাবী স্টুডেন্ট যাদের ভালো রেজাল্ট রয়েছে, তারা সুযোগ পেল না কেবলমাত্র আমার মনে হয় দুটি কারণে। একটি হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট, আর একটি হচ্ছে ওবিসি এনসিএল। ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে 15 বছরের দলিল আপডেট পর্চা পর্যন্ত ডিমান্ড করা হচ্ছে। এই সমস্ত সংগ্রহ করতে গেলে সময় লাগে। সুতরাং আমার মনে হয় আগামী দিনে বিসিকেবি যে অথরিটি, যে অ্যাডমিশন অথরিটি যারা রয়েছেন, রেজিস্ট্রারের কাছে আমার অ্যাপিল, আপনারা এটা নিয়ে ভাবনা চিন্তা করুন এবং সেই ভাবনা চিন্তা করে ইউবিকেবি যেভাবে A1, A2 এবং বি ফরম্যাটের মধ্যে দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট নিচ্ছে এবং অ্যাডমিশন হচ্ছে, এই একই পথে গেলে আজকে বিসিকেবির মতো একটা রিনাউন্ড হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে ফার্স্ট পেজের পরে এইভাবে সিট খালি থাকে না। যাই হোক, আমি বলবো যে ফার্স্ট পেজের পরে, ফার্স্ট পেজে 220 জনের যে টোটাল নাম বের করা হয়েছিল, সেই নাম বের করার পরে হচ্ছে আজকে আমাদের এত এত সিট খালি, অর্থাৎ প্রচুর স্টুডেন্টরা হচ্ছে রিজেক্ট হয়ে গেল কেবলমাত্র ডোমিসাইল সার্টিফিকেট বা ওবিসি এনসিএল সার্টিফিকেট ইত্যাদির জন্য। অন্যদিকে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য নির্দিষ্ট সিট থাকে। এখানে বলে দেওয়া হলো যে জিএমআর এর ভিত্তিতে হবে, তো জিএমআর এর ভিত্তিতে তো অবশ্যই হবে, কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরিতে নির্দিষ্ট সিট যা আছে তার বেশি সিট তারা পাওয়ার কথা নয়।
তাহলে ইউআরের যে সিট সেই সিট কেন অন্য ক্যাটাগরিতে যাবে? সুতরাং এবছরে বিসিকেবি একটা হজবরল করেছে, পরিষ্কার জিনিস, পরিষ্কার জিনিস। রেজিস্টার যদি আমাকে ডেকে পাঠান আমি তার সামনে যেতে রাজি আছি। 8 বছর ধরে এই কাজটা করছি আমি, এবং আন্তরিকতার সঙ্গে করি বাংলা স্টুডেন্টদের জন্য। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে সেকেন্ড ফেজ, অর্থাৎ ফার্স্ট ফেজে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছে তাদের আপগ্রেডেশন হয়ে যাবে। আপগ্রেডেশন হওয়ার পর নেক্সট 10th তোমাদের একটা লিস্ট বেরোবে, ভ্যাকেন্ট লিস্ট বেরোবে। সেই লিস্টের পরে তোমরা আবার যারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ আরেকটা লিস্ট বেরিয়ে যাবে। 220 জনের যেমন লিস্ট দিয়েছিল, 220 জনের যে লিস্টটা বেরিয়েছিল কম্বাইন লিস্টে, সেটা পুরো সিটটা অ্যাকচুয়ালি পূরণ হয়ে যাওয়ার কথা। সেখানে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম যে ইউআর ক্যাটাগরিতে যে 125টা হচ্ছে সিট আছে, 125 জনের নাম বেরিয়েছে, বাট ইউআরএ নয়। ইউআরএর দেখা যাচ্ছে এসসি ক্যাটাগরি সেও ইউআরএ, ওবিসি ক্যাটাগরি সে ইউআরএর মধ্যে দিয়ে ভর্তি হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে ভ্যাকেন্ট সিট রয়ে গেছে সেখানে এখনো পর্যন্ত 81টা। আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, 81টা সিট। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, সেইখানে 81টা সিট এখনো খালি রয়ে গেছে। অনলি 44 ইউআর ক্যান্ডিডেট, 44 জন মাত্র হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পেরেছে, মানে অনলাইন প্রসেস করতে পেরেছে অ্যাডমিশনের। কারণ তারা হয়তো সমস্ত পেপার সংগ্রহ করতে পেরেছে, বাকিরা সংগ্রহ করতে পারেনি। নেক্সট দেখতে পাচ্ছি আমরা এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি 47টা সিট, 47 জনের নাম বের করা হয়েছিল, কিন্তু মাত্র দেখা যাচ্ছে 19 জন অ্যাপ্লাই করতে পেরেছে, আর 28 জনের হচ্ছে অ্যাপ্লাই করতে পারেনি ডিউ টু সাম রিজন, যেগুলো বললাম সেই রিজনের জন্য। আবার দেখা যাচ্ছে এসটি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি তাদের দেখা যাচ্ছে এখানে ভ্যালিড সার্টিফিকেট বা ইত্যাদি কোনো কারণে না থাকার জন্য দেখা যাচ্ছে এখানে 13টা সিট থাকা সত্ত্বেও 7টা সিট খালি রয়ে গেছে। 6 জন হচ্ছে অনলাইন প্রসেস করতে পেরেছে। আমি জানি না যে এই নোটিফিকেশন ক্যান্ডিডেটদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, অনলাইন প্রসেস কীভাবে করবে সেটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এই বিষয়ে যদি কোনো তোমাদের জানার থাকে, কোনো ডাউট থাকে, ডেফিনিট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। কল যদি না ধরি আমার জন্য ওয়েট করবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হতে পারে। ওবিসি ক্যান্ডিডেট যারা, তাদের দেখতে পাচ্ছি আমরা যে 19 জনের নাম বেরিয়েছিল 14টা সিটের এগেনস্টে। কেন 14টা সিটের এগেনস্টে 19 জনের নাম? এই যে বললাম ওবিসি ইউআর এর সিট থেকে নিয়েছে, তাহলে 19 জনের নাম বেরিয়েছে, 14টা কিন্তু সিট। সেখানে দেখা যাচ্ছে যে ভ্যাকেন্ট সিট কটা? 13টা সিট এখনো পর্যন্ত ওবিসির খালি রয়ে গেছে। একজন রিয়েল ওবিসি, যে অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে ভর্তি হচ্ছে না, সেরকম ক্যাটাগরি একজনই মাত্র অনলাইনে প্রসেস করতে পেরেছে। তাদের ওই এনসিএল এর প্রবলেম হতে পারে। নেক্সট হচ্ছে এখানে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যেটা ছিল, পিডাব্লিউডি ক্যান্ডিডেট জেনারেলে ছিল 6 জন, 5 জনের নাম বেরিয়েছে এখানে, 5টা সিট। হ্যাঁ, 5টা সিটের মধ্যে দেখা যাচ্ছে 3টে সিট এখনো পর্যন্ত খালি রয়ে গেছে, 2 জন মাত্র প্রসেস করতে পেরেছে। আর এসসি যেটি আছে, একটি সিট ছিল, ওটা ওই ইউআর এর ওখান থেকে মেকআপ হয়ে যাওয়ার জন্য একজন ছিল, একজনই ওখানে বুক করে দেওয়ার জন্য এটা নীল হয়ে গেছে। ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে 21 জনের নাম তালিকায় ছিল। এবারে এই 21টাই সিট তাদের জন্য ইডাব্লিউএস এর, সেখানেও দেখা যাচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট হয়তো তারা বের করতে পারেনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র 9 জন, এই 12 জন হচ্ছে অ্যাপ্লাই করতে পেরেছে অনলাইন অ্যাডমিশনের জন্য, আর 9 জন কিন্তু পারেনি। এই হলো স্ট্যাটাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করেছিল তাদের জন্য। এবার আমরা দেখি না আদার বোর্ডে কি সিচুয়েশন হয়েছিল। আদার বোর্ডে দেখা যাচ্ছে এখানে যে 15 জনের ইউআর ক্যান্ডিডেট, 15 জনের নাম বেরিয়েছে 15টা সিটের এগেনস্টে, 9টা সিট ভ্যাকেন্ট, 6 জন মাত্র অ্যাপ্লাই করতে পেরেছে। ইউআর এর যেগুলোই ফাঁকা সেগুলো একদম ডেফিনিট হচ্ছে যে সেগুলো হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের জন্যই তারা ভর্তি হতে পারেনি বা প্রসেস করতে পারেনি। এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাই 5টা সিট, তাদের 5 জনের নাম বেরিয়েছে, 2টো সিট এখনো ভ্যাকেন্ট, 3 জন মাত্র প্রসেস করতে পেরেছে অনলাইন। নেক্সট এখানে দেখা যাচ্ছে এসটি ক্যাটাগরি, একটাই সিট ছিল, সে একজনই প্রসেস করেছে, সুতরাং এখানে কোনো খালি নেই। ওবিসিতে দেখা যাচ্ছে যে এখানে একটি মাত্র সিট, এবং দেখা যাচ্ছে একটাই খালি পড়েছে ওবিসির ক্ষেত্রে, ওবিসি এনসিএল বের করতে পারেনি হয়তো। ইডাব্লিউএস ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে দেখছি একজন ছিল, সার্টিফিকেট বের করতে পেরেছে এবং সে একজন অ্যাপ্লাই করেছে। এটা হয়ে গেল আদার বোর্ডের জন্য। নেক্সট হচ্ছে ভোকেশনাল, ভোকেশনালে সব থেকে রেকর্ড করেছে, সব থেকে রেকর্ড ভোকেশনালে, যে ভোকেশনালে টোটাল 12টা সিট, 12টা সিটের মধ্যে ইউআরএস ছিল 9টা,
তো ইউআর এর ক্ষেত্রে কি হয়েছে, ভ্যাকেন্ট হয়েছে একটি, অর্থাৎ 8 জন কিন্তু প্রসেস করতে পেরেছে। তাহলে টোটাল একটি বাদ থাকলে 11টা সিট কিন্তু ভোকেশনাল ক্যান্ডিডেট যারা ছিল 11টা সিট তারা কিন্তু এই অনলাইন অ্যাডমিশন প্রসেসটা করতে পেরেছে। এই হলো স্ট্যাটাস। আমি অনেকগুলি কথা বললাম। আমি বলবো যে বিসিকেবির কোনো কর্তৃপক্ষ যদি এই ভিডিও দেখেন তাহলে আমাদের বাংলা ঘরের স্টুডেন্টদের কথা চিন্তা করুন আরও কত সহজ পদ্ধতিতে, অর্থাৎ যেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা ইউবিকেবি যেমন একদম মিনিমাম ভিডিও পর্যন্ত সই করলে হচ্ছে, A2 ফরম্যাটে স্কুলের প্রিন্সিপাল সই করলে হচ্ছে বা হেডমাস্টার সই করলে হচ্ছে, সেখানে আপনারা শুধুমাত্র এরকম ডিএম বা এসডিও করে দিলে যা সাধারণ লোকের ওইখান পর্যন্ত পৌঁছানো বা অনলাইনে প্রসেস করে, অনলাইন প্রসেস করতে গেলে বিডিও অফিস থেকে যাবে এসডিও অফিস থেকে তারপর আসবে, তারপর আপনি পাবেন। তার মধ্যে যা যা ডিমান্ড হবে সেগুলো 15 বছরের দলিল, আপনার হচ্ছে কারেন্ট হচ্ছে পর্চা, এই সমস্ত প্রসেস করে ডোমিসাইল সার্টিফিকেটের আমাকে প্রমাণ দিতে হবে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে আমাদের বাংলার স্টুডেন্টদের বের করার জন্য আপনারা আগামী দিন উদ্যোগী হবেন এবং ভাবনা চিন্তা করবেন প্রত্যেকের জন্য। বিসিবির মতো একটা রিনাউন্ড যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সুনামকে নষ্ট করবেন না, আপনারাও তুলে ধরার চেষ্টা করুন। আমি একজন ইউটিউবার হিসাবে আপনার কাছে এই আপিল রাখছি। আর প্রত্যেক ছাত্রছাত্রী বন্ধু তোমাদের বলবো, নেক্সট ফেজে যে লিস্টে নাম বেরোবে, যারা কাগজপত্র পুরোপুরি রেডি করবে প্রত্যেকে অ্যাপ্লাই করো। অনেক পিছনে থাকলেও কিন্তু তুমি চান্স পেয়ে যাবে, যেহেতু ফার্স্ট পেজে হচ্ছে অনেকগুলি সিট খালি পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পেপারস না থাকার কারণে তারা হচ্ছে ভর্তি হতে পারলো না। এই জন্যে আমি অত্যন্ত দুঃখিত। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সঙ্গে থাকবে, আমাদের চ্যানেল দেখতে থাকবে। আর আজকে এই পর্যন্ত রইল। পরের ফেজে আবার কি হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। একটু দেরি হয়, অ্যানালিসিস করার জন্য দেরি হয়, তা বিস্তারিত জানার জন্য একটু অপেক্ষা করতেই হবে। তো দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। ধন্যবাদ।